আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গের সমস্ত প্রাইমারি, হাই স্কুল এবং মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের পিএফ অনলাইন হয়ে গিয়েছে। আজকে আমরা দেখব সেই পিএফ অনলাইনের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে কি করে পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করা যায় একটা ফুল ফিনান্সিয়াল ইয়ারের। এর জন্য আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখানে লিখব wbifms.gov.in এবং সার্চ দেব। এই উইন্ডোটা খুলে গিয়েছে। এখানে চলে আসব। এখানে ই সার্ভিস ফর এমপ্লয়ি, এখানে ক্লিক করলে আমাদের তিনটা অপশন দেখাবে, সাইন ইন, সাইন আপ ফর রেজিস্ট্রেশন আর ফরগট পাসওয়ার্ড। যারা ইতিমধ্যে সাইন আপ করে নিয়েছেন বা রেজিস্ট্রেশন করে নিয়েছেন তারা সাইন ইন অপশনে বা ইএসই ব্র্যাকেটে এমপ্লয়ি এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করে ভিতরে প্রবেশ করে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন। যারা ইতিমধ্যে সাইন আপ বা রেজিস্ট্রেশন করেননি তারা সাইন আপ অপশনে ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন, তারপরে সাইন ইন অপশনে বা এখানে ক্লিক করে প্রবেশ করে স্টেটমেন্টটি ডাউনলোড করতে পারবেন পিএফের। তো আমার যেহেতু সাইন আপ করাই আছে বা রেজিস্ট্রেশন করাই আছে, তাই আমি সাইন ইন অপশন বা এখানে যে কোনো একটাতে ক্লিক করে এই ওয়েবসাইটের ভিতরে ঢুকে পিএফের স্টেটমেন্টটি ডাউনলোড করব। তো আমি তাহলে ক্লিক করছি। ক্লিক করার পর এই উইন্ডোটি খুলে গেল। এখানে লেখা আসতেছে HRMS আইডি আর একটা হচ্ছে পাসওয়ার্ড। HRMS আইডি বলতে OSMS পোর্টালের মাধ্যমে ডিআই অফিস প্রত্যেককে যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটি দিয়েছে সেটিই হলো HRMS আইডি, এবং ইতিমধ্যে আপনারা যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেখানে রেজিস্ট্রেশন করতে গিয়ে WBIFMS ওয়েবসাইটে সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এই উইন্ডোটা খুলে গেল। এখানে দুটি অপশন দেখাচ্ছে, একটা হলো পিএফ স্টেটমেন্ট আর একটি হচ্ছে NGIPF। আমরা যেহেতু পিএফের স্টেটমেন্ট ডাউনলোড করব তাই এই অপশনে ক্লিক করব। তাহলে ক্লিক করি। এই উইন্ডোটি খুলে গেল। এখানে লেখা আসতেছে ফিনান্সিয়াল ইয়ার। তো এই ফিনান্সিয়াল ইয়ারের এখানে সিলেক্ট করে নিব আমরা যে ফিনান্সিয়াল ইয়ারটার পিএফ স্টেটমেন্ট ডাউনলোড করতে চাচ্ছি সেই ইয়ারটা সিলেক্ট করব। আমি এখানে 24-25-এরটাই সিলেক্ট করে নিচ্ছি। এবার জেনারেট অপশনে ক্লিক করলেই আমাদের স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে তো স্টেটমেন্টটি ডাউনলোড হয়ে গেছে। এখানে দেখাচ্ছে আমি যে প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত আছি সেই প্রতিষ্ঠানের নাম দেখাচ্ছে এবং 2024 ফিনান্সিয়াল ইয়ারের এই কয়েক মাসের হচ্ছে যে পিএফ অ্যামাউন্টগুলো জমা হয়েছে সেটা দেখাচ্ছে। 6000 করে আমি কাটাচ্ছি, তার জন্য 6000 করে দেখাচ্ছে। এখানে আর একটা অ্যামাউন্ট দেখাচ্ছে, এটা আমার অন্য একটা প্রতিষ্ঠান থেকে ট্রান্সফার হয়ে এসেছে পিএফে। আগে আমি ওই প্রতিষ্ঠানে কাজ করতাম, ওইখান থেকে এটা ট্রান্সফার হয়ে এসেছে এবং নিচে ডিটেলস দেখাচ্ছে। আপনারা যদি বিভিন্ন স্কুলে কাজ করে থাকেন এবং সেই স্কুল থেকে বা মাদ্রাসা থেকে বা প্রাইমারি স্কুল থেকে যদি আপনি ট্রান্সফার হয়ে অন্য কোথাও যান এবং সেখানে যদি আপনার পিএফটা ট্রান্সফার হয়ে থাকে তাহলে প্রত্যেকটা স্কুলের জন্য এইরকম এক একটা করে পেজ ক্রিয়েট হয়ে যাবে। আমার দুটো স্কুলের এই পেজ ক্রিয়েট হয়েছে, বর্তমানে আমি এটাই দেখালাম। তাহলে কিভাবে পিএফের একটা ফুল ফিনান্সিয়াল ইয়ারের স্টেটমেন্ট ডাউনলোড করা যায় আমরা সেটা শিখলাম। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।